আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে এলাম বাগেরহাট। আমরা বাগেরহাটের সেই ঐতিহ্যবাহী ব্রিজ অর্থাৎ পিরোজপুর এবং বরিশালের যে হাইওয়ে রোড, সেই রোডের অর্থাৎ বাগেরহাটের ব্রিজ আমরা পার হচ্ছি। বাগেরহাটের ব্রিজ পার হয়ে আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা স্থান অর্থাৎ পবিত্র একটা জায়গা। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার। আমরা আজকে এই মাজার শরীফটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সো আমরা গেট দিয়ে প্রবেশ করছি। গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে পার্কিং এরিয়া, অর্থাৎ পার্কিং এরিয়াতে আমাদের গাড়িটা রাখবো। পার্কিং এরিয়াতে গাড়ি রেখে আমি বের হচ্ছি, অর্থাৎ আমরা আজকে 3 জন আসছি। আমি আছি, আমাদের রফিক ভাই আছে, সাথে হচ্ছে আমাদের সাব্বির ভাই। যাই হোক, আমরা এখন মেইন গেটে অর্থাৎ মাজার শরীফের ভিতরে আমরা প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে সাইডে বিভিন্ন রকমের দোকান দেখা যায়। দোকানগুলো আমরা সর্বশেষে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমেই মাজার শরীফের ভিতরে প্রবেশ করি। বাজারের ভিতরে প্রবেশ করার পরে অনেক সুন্দর একটা জায়গা, অর্থাৎ খোলামেলা জায়গা, মাঝখানে ছোট্ট একটু মাজার শরীফটা। আমরা মাজার শরীফের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এখানকার সবচেয়ে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে দিঘি। আমরা প্রথমেই এখানকার যে মাজার শরীফের যে দিঘিটা আছে সেই দিঘিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মাজার শরীফের দিঘি। এখানে 2টা কুমির ছিল আগে, একটা নাম ছিল ধলা পাহাড় আর একটা মেবি কালা পাহাড় এরকম। সো কুমিরগুলো হয়তো মারা গেছে। কুমিরের বদলে আমরা হাঁস দেখে আসলাম 2টা। আর এখানে সুন্দর সুন্দর মাছ দেখা গেছিল। যাই হোক, দিঘি দেখার পরে আমরা উপরে যাচ্ছি। উপরে আপনাদেরকে মাজার শরীফটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মাজার শরীফ। আসলে মাজার শরীফের পবিত্রতা রক্ষার স্বার্থে যেহেতু মাজারের ভিডিও করা ঠিক না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব। যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন ওই যে মানুষজন যাচ্ছে ভিতরে, ওটা হচ্ছে মাজার শরীফ। আমি পবিত্রতা রক্ষার স্বার্থে আমি মাজারের ভিতরে ভিডিও করলাম না, তো আপনারা বুঝে নেবেন। এটাই হচ্ছে মূলত মাজার শরীফের ভিতরের এরিয়া। সো এরপরে আমরা মাজার শরীফ থেকে বের হয়ে আবার চলে যাচ্ছি। এটা হচ্ছে সাইডের এরিয়া, অনেক সুন্দর। এটা হচ্ছে মেবি তুর্কির আদলে মাজার শরীফটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তুর্কিতে যেরকম সুন্দর সুন্দর আমরা যে মাজার শরীফের এগুলো দেখি কারুকাজ বা কার্যক্রম, সেই আকারে এই মাজার শরীফটা তৈরি করা হয়েছে। যাই হোক, আমরা গেট থেকে আবার যখন বের হওয়ার পরে সুন্দর একটা দোকান দেখতে পাই। এই দোকানটা হচ্ছে 99, অর্থাৎ আপনি যেটাই কেনেন 99 টাকা দাম। সো অনেক সুন্দর সুন্দর এখানে অর্থাৎ প্রোডাক্টগুলো আছে, আমরা সবগুলো দেখার চেষ্টা করছি। এখানে আমাদের রফিক ভাই তার ছেলের জন্য একটা ব্যাট কিনবে, যেহেতু 99 টাকা দাম শুনছে, সেই জন্য বলছে একটা ব্যাট কিনবে। সেই জন্য যাচাই করে দিচ্ছি যে কোন ব্যাটটা ভালো হবে। এরপরে এখানে আরও যে দোকানগুলো আছে সেগুলো হচ্ছে যে ওই যে মাদলি, তাবিজ, আংটি, বিভিন্ন ধরনের মাজার ভক্ত যারা এগুলো আর কি তারা ব্যবহার করে, বা অর্থাৎ আগরবাতি, মোমবাতি এইসবের দোকান আশেপাশে। সো এটাই ছিল আজকে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে দেখানোর চেষ্টা করলাম। সো এটাই। সো আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি। নেক্সটে আমরা যাব হচ্ছে 60 গম্বুজ মসজিদ। সো আপনাদেরকে 60 গম্বুজ মসজিদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।